সূরা ফিলের শিক্ষা ও তাৎপর্য। নূর কানেক্টে আপনাদের সব্বাইকে স্বাগতম। আমি মরিয়ম তাইয়েবা। আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব কোরআনের একটি ছোট কিন্তু অত্যন্ত শিক্ষণীয় সূরা, সূরা ফিল নিয়ে। এই সূরা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর শক্তি, তার অদম্য রক্ষা এবং কিভাবে ইতিহাসের একটি অলৌকিক ঘটনায় আল্লাহ তার ঘর কাবাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন। আজকের আলোচনায় আমরা জানব সূরা ফিলের পরিচয় ও আয়াতসমূহ এবং ঐতিহাসিক প্রেক্ষাপট আব্রাহা ও হাতিবাহিনী, আবাবিল পাখিদের অলৌকিক ঘটনা, সূরা ফিলের শিক্ষা ও বার্তা, বাস্তব জীবনে এর প্রয়োগ। সূরা ফিল পরিচয়। কুরআনের ১০৫তম সূরা, মক্কায় নাজিল হয়েছে। আয়াত সংখ্যা মাত্র ৫টি। নামকরণ করা হয়েছে ফিল শব্দ থেকে, যার অর্থ হাতি। এই সূরাটি মূলত কাবাঘর ধ্বংস করার জন্য ইয়েমেনের শাসক আব্রাহার নেতৃত্বে আগত হাতিবাহিনীর ধ্বংসের ঘটনা বর্ণনা করেছে। সূরা ফিল ও বাংলা অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل? তুমি কি দেখনি তোমার প্রভু হাতের সৈন্যদলের সঙ্গে কি করেছেন? ألم يجعل كيدهم في تضليل? তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থ করেননি? وأرسل عليهم طيرا أبابيل? এবং তিনি তাদের বিরুদ্ধে প্রেরণ করেছিলেন দলবদ্ধ আবাবিল পাখি। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল? যারা তাদের উপর নিক্ষেপ করছিল পাথরের টুকরো। ফাজআলাহুম কাআসফিম মাকুল? ফলে তিনি তাদেরকে করে দিলেন চূর্ণ বিচূর্ণ, ভক্ষণকৃত তৃণসদৃশ। তুমি কি দেখনি তোমার প্রভু হাতির সৈন্য দলের সঙ্গে কি করেছেন? তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থ করেননি? এবং তিনি তাদের বিরুদ্ধে প্রেরণ করেছিলেন দলবদ্ধ আবাবিল পাখি, যারা তাদের ওপর নিক্ষেপ করছিল পাথরের টুকরো। ফলে তিনি তাদের করে দিলেন চূর্ণ বিচূর্ণ, ভক্ষণকৃত তৃণসদৃশ। ঐতিহাসিক প্রেক্ষাপট। সূরা ফিল মূলত একটি ঐতিহাসিক ঘটনার বর্ণনা। এটি ঘটেছিল রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছরেই, যেটি আরব ইতিহাসে পরিচিত